আপনার জীবনে খুব কষ্টের একটা সময়, আপনি সান্ত্বনা খুঁজছেন, আপনি ভরসা খুঁজছেন, আপনি চিন্তা করছেন আপনার সাথে কেন এমন হলো। হয়তো আপনার ডিভোর্স, হয়তো আপনার সন্তান মারা গেল, হয়তো আপনার চাকরি চলে গেল, হয়তো আপনার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আপনি কোরআন খুলছেন, আপনি খুঁজছেন, আল্লাহ কিন্তু আপনাকে বলছে। আপনি কি দেখতে পাচ্ছেন? সূরা দোহাতে আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলিমদের জন্য এমন একটা সান্ত্বনা, ভালোবাসা, এমন একটা ভরসার জায়গা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। যদি আমরা একটু বুঝতাম, আজকে চেষ্টা করে দেখি। সূরা দোহা এমন একটা সময় নাজিল হয় যখন আমাদের প্রাণপ্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব কষ্টের সময় পার করছিলেন। ওনার আশেপাশে সব মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছিল, অথচ তার সন্তানরা মারা যাচ্ছিল। যখন ওনার গোত্রের মানুষরা ওনাকে কটাক্ষ করছিল, কারণ বেশ কয়েকদিন ধরে ওনার কাছে কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হচ্ছিল না, তখন বুখারী শরীফের হাদিসে একজন মহিলা ওনাকে বলছিল কটাক্ষ করে, তোমাকে বোধহয় ছেড়ে চলে গেছে। মুসলিম শরীফের হাদিসে আরেকজন ওনাকে কটাক্ষ করে বলছিল যে তোমার কাছে বোধহয় আর আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসবে না। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব কষ্টে ছিলেন, কারণ উনি জন্মের আগেই ওনার বাবা মারা যায়, তারপরে ওনার মা মারা যায়, একসময় ওনার দাদা মারা যায়, একসময় ওনার চাচা মারা যায়, ওনার স্ত্রী মারা যায়, ওনার সন্তানরা মারা যায়। তারপরে যেই জায়গাটা ওনার সবচেয়ে বড় ভরসার, আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন ওনার কোনো আয়াত দিতেন, আল্লাহর সাথে তার সম্পর্ক, সেখানেও যখন বিচ্ছিন্নতা তৈরি হয়, তখন সেই জায়গাটা উনি হঠাৎ করে ভয়ঙ্কর রকম কষ্টের মধ্যে পড়ে যান এবং সেই সময় সূরা দোহা নাজিল হয়। প্রথমে কি বলা হয়?